অ্যামনেস্টি বলছে এই সহিংসতার পেছনে যারা ছিল, যারা নির্দেশ দিয়েছে আর যারা তা কার্যকর করেছে সবার বিচার হওয়া দরকার। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি আদৌ সেটা করতে পারবে? এই সহিংসতার মূল ঘূর্ণিপাকে ছিল তারাই, যারা জুলাই বিপ্লবের পক্ষে ছিল। আর যদি এই ঘটনায় তদন্ত শুরু হয়, তবে অনেক ক্ষমতাবান এবং প্রভাবশালী ব্যক্তি আসবে তদন্তের আওতায়। তাই বিশেষজ্ঞদের ধারণা 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত যে প্রতিশোধ পরায়ণ সহিংসতা হয়েছে তা নিয়ে কোনো বিচার প্রক্রিয়া চালানো সরকারের পক্ষে এখন সম্ভব নয়। বরং সরকার জুলাই ঘোষণাপত্র দিয়ে কিছুটা দায়মুক্তির পথ খুঁজছে বলে মনে করছেন অনেকেই। তবে অ্যামনেস্টির এই সরব অবস্থান যদি আরো তীব্র হয়, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন উঠতে পারে। তাহলে এখন প্রশ্ন, সরকার কি অ্যামনেস্টির আহ্বানে সাড়া দেবে, নাকি সময়ের গর্ভে হারিয়ে যাবে এই বিচার প্রক্রিয়ার দাবি? দর্শক, আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি গতি কোন দিকে যায় সেটা নির্ভর করছে এই জবাবের উপর।